যে বেটা কইছে নবীর গুণ আছে, এই বেটা দুনিয়ার মধ্যে সামনে দিয়ে এনে ওর মার পিছন দিয়ে আসে। ঠিক, কথা শেষ। এটা সামনের বাচ্চা না, এটা পিছনের বাচ্চা। এটা বাপের ভূত না, এটা সাসার ভূত। নবীর যদি গুণ আছে কয় যে বেটা কইছে এক কথাই বলে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জনিম, কোনো বহস নাই। এবারে জারের সন্তান। নবীর সাথে যারা বেয়াদবি করে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে, খবর নিয়ে দেখবে এগুলো সব জারেস। যার জন্মের ভিতরে সমস্যা আছে সে নবীর সাথে বেয়াদবি করতে পারে। ওয়াবি মানে জানা করছে জানা করে নাই, ওয়াবি মানে ডাকাত করছে ডাকাতি করে নাই, ওয়াবি মানে বাটফার করছে বাটফারি করে নাই, যতগুলি করছে প্রত্যেকটা বরাবর মিলে মিলে দেখ। এখন যেগুলি কে এগুলি মিলে দেখবে আর 2 বছর ওয়েট কর। কিয়ামত পর্যন্ত আপনি নবীর শান মান নিয়ে যারা বেয়াদবি করবে ইতিহাস আতাইয়া দেখবে এগুলি সব জারের সন্তান, একটা বাপের বৈধ সন্তান নয়। এগুলি বাপ সাসাবো সারা, এগুলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান যারা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা আহলুস সুন্নাত ওয়াল নবীর পক্ষে। চিনি এই যে কথা কন না কেন? আপনারা যদি কেউ সুন্নি আপনি রাগ করবেন নি? তুমি সুন্নি তুমি সুন্নি তুমি সুন্নি তুমি সুন্নি রাগ করছেন নি? হ্যাঁ, কেউ লোক জগড়া লাগলে কয়ে না বেড়া তুই এরম জগার তুই ওয়াহাবি, দেখবেন এই বেড়া এমনি গরম হয়ে গেছে, তুই আরো ওয়াহাবি খেলি তাহলে তুই শুনবি। হ্যাঁ শুননি দাবি করে মানে না, কথা কন না কেন? তো তোদের ওয়াহাবি যদি ভালো হয় তো তুই ওয়াহাবি গলি সাতস কা, আমরা সুন্নি গলি আমরা সেটি না, আমরা খুশি হই। ঠিক নি? ওয়াহাবির ওয়াহাবি গলি সেতে, জামাতির জামাতি গলি সেতে, আহলে হাদিসের আহলে হাদিস কল তুই আমার আহলে হাদিস কলি কা, এত সেটি যায় তাহলে বুঝো যে এখানে ভেজাল আছে। এক মাহফিলে গেছি, ওয়াজ করছি, আওয়ার টাইমের মধ্যে বেড়ারে তো সামনে কথা কইতে আরে নাই, পিছনের মধ্যে আমার মাইরা আমার কপালটা ফাটাই দিছে, কপালটা ফাটাইয়া গাড়িটা ভেঙে দিছে। আমি রাত্রে গাড়ির মধ্যে আরেকজনের গাড়ির মধ্যে লাইভ দিছি, রাত্রে 1টা বাজে আমাকে আক্রমণ করলো, আমাকে মারলো, আমার গাড়িটা ভেঙে দিছে। রাত্রে 1টা বাজে, তখন রাতের বাজে 1টা, রাতের কটা বাজে? রাতের 2:30 বাজে। এক বেড়ায় আমার ফোন দিয়ে আমেরিকার থেকে কজুর গাড়ি ভাঙছে, আপনি টেনশন করেন কা, কালকে মার্কেটের মধ্যে গিয়ে নতুন গাড়ি দেন। কেউ কি কয় নতুন গাড়ি টিয়াবামু কই কামে আসি তো আলহামদুলিল্লাহ খোয়া নাও। আপনি গাড়িটা বেছেন, বাংলাটা বেছেন, পুরানটা বেছেন, নতুনটা লন, যত টাকা লাগে আমি দিব। বেড়া যে টিয়া পাঠাইছে গাড়ি কিনে লাগে, আমি এখনো বেড়াচ্ছে আর ওই দেই নাই। আমি কই ভাই আপনি এতগুলি টিয়া পাঠাইলেন ঘটনা কি? কয় হুজুর আপনার ওয়াজ ইন্টারনেটের থেকে শূন্য ওয়াবি কারো কো সুন্নি কারো কো শুনছি, কই এই সোরার গোষ্ঠীর জীবনে বহুত টিয়া খাওয়াইছি, অহনের থেকে এক টুকলা লবণও দিতাম না। দেখেন রসুল মানুষের কতভাবে ইজ্জত রক্ষা করতে চায়। আবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রসুল বলেন আবুকা হুযাফা, তোর বাবার নাম হুযাফা, তোর বাবার নাম হুযাফা। বেড়া হাসে দি, তুমি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি না কইছেন সবার প্রশ্নের উত্তর দিবেন, আমার বাপের নাম তো হুযাফা না। তোমার বাপের নাম কি? আমার বাপের নাম তো ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা, ওনার নাম আছে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা। হুজুর আমার বাপের নাম তো ওয়ালিদ, আমার নাম মুগীরা। আমার বাপের নাম ওয়ালিদ, আমার নাম মুগীরা। হুজুর আপনি তো ভুল কইছেন, আমার বাপের নাম। আমার রাসূল বলে এই মুগীরা বেশি বাড়াবাড়ি না কইরা ঘরের মধ্যে যাও, তোমার মা থেকে জিজ্ঞেস করো তোমার বাপকে। কই যাও? মার কাছে যাও। কার কাছে যাও? মার কাছে যাও। ওয়ালিদ ইবনে মুগীরা একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে, শত শত সাহাবায়ে কেরামের সামনে, মার সামনে গিয়ে ডাক দিলেন, ও মা আমার বাপের নাম কি বলো? মা বলো ফুত, ও আমার ছেলে এতদিন জীবনে এমন প্রশ্ন করে না, আজকে কেন এমন প্রশ্নটা করলা? বলে মা বলো না আমার বাপের নাম কি? মা বলো তোমার বাপের নাম ওয়ালিদ, দুনিয়ার সবাই জানে, তুমি কেন আবার বাড়াবাড়ি করতেছো? তোমার ওয়ালিদ ইবনে মুগীরা কে না আসিনি? বলে মা নয় নয় সত্য কথাটা বলে, আমার বাপের নাম কি? বলে কেন? বলে মা
আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসিয়া সবার কাছে বলেছিল, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি নবী উত্তর দেব। আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাপের নাম কি, সে আমাকে উত্তরে দিয়েছে ওলীদ। আমার বাপের নাম নাকি অন্য কিছু, হুযাফা নাম বলেছে। সবাই জানে ওলীদ, উনি বলেছেন হুযাফা। আসলে আমি যখন আবার বললাম মুহাম্মদ তুমি কেন উল্টাটা বললাম, মিথ্যা হয়েছে, ভুল হয়েছে, আমার রাসূল বলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা তুমি বলো আসলে কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য। ওলীদ ইবনে মুগীরার মা চোখের পানি ছেড়ে দিলেন, টপ টপ করে চোখের পানি পড়ে। বলে বাবা মারে, চোখের পানি পড়লে হবে না, সত্যটা বলতে হবে। সত্যটা কি, কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? এই কথা বলে ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবা রে, দুনিয়ার সবাই মিথ্যা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা হতে পারে না। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এমহনুগ দয়াল নবী, এমহনুগ দয়াল নবী, টোহাই হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বলুন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ। বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায়। হেই কালে কি রকেট মকেট, হেই কালে কি রকেট মকেট হেগিন ছিল বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ বলেন না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ বলে, বান্দা কিয়ামতের আগে তোমাদের সমাজের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের পাড়ার মধ্যে এমন কতগুলি মানুষ আগমন হবে, তারা এলাকার মধ্যে মসজিদ বানাবে, ঘন ঘন। কি বানাবে? আরো জোরে বলেন, কি বানাবে? ঘরে ঘরে মসজিদ বানাইব। কি জন্য মসজিদ বানাবে? নামাজ পড়ার উদ্দেশ্যে নয়, মসজিদ বানাবে মানুষকে দিন ধর্ম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়, মসজিদ বানাবে মানুষকে কলেমা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়। তাদের উদ্দেশ্য থাকবে ওয়াকুফুরা, মানুষদেরকে কুফুরি শিক্ষা দিবে, ওয়াতাফরিকান, এবং তাদেরকে মানুষকে বাইনাল মুমিনিনা বলে তাদের কাম হবে কুফুরি শিক্ষা দেওয়া। মসজিদ বানাইয়া ইমানদারের ভিতরে এক ভাইয়ের ভিতরে আর এক ভাইয়ের ভিতরে ফাটল তৈরি করার জন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না? এটাকে আমার বানায় কথা, আমার বানায় কথা। আমার রাসূল বলে, উম্মত এইটার এই আয়াতটা কেন নাজিল হয়েছে? আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাই কেরাম সবাই নামাজ পড়তেন মসজিদে কোবা। মসজিদে কোবা, কোবা মসজিদে কোবা। এটা মসজিদে নববীর আগের মসজিদ। এখন যেটা মদিনা শরীফে মসজিদ, এই মসজিদেরও আগের মসজিদ মসজিদে কোবা। সাহাবাই কেরাম সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রাসূলের সাথে নামাজ পড়তেন। ওই সাহাবাই কেরামের ভিতর থেকে একজন মুসলমান মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কথা বলেন না কেন? কিওয়ালা? পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ওবাই ইবনে সলুল, ওবাই ইবনে, আরো জোরে, ওবাই ইবনে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল। এটা আর একটা মসজিদ বানাইছি। আমার রাসূল বললেন, এই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, তুমি জায়গায় আর একটা মসজিদ কেন বানাইছো? তোমার কে অনুমতি দিছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি লাগবে নাকি? আল্লাহর ঘরে এই তো করছি। আমাদের এলাকার মানুষগুলি নামাজ পড়তে সমস্যা হয়, এর লেগে। হুজুর আপনি একটু উদ্বোধন করে দেন। কি বানাইছে? মসজিদ। কি বানাইছে? মসজিদ। কার অনুমতি ছাড়া? নবীর অনুমতি ছাড়া।
কথা কয় না, নবীর অনুমতি ছাড়া, কার অনুমতি ছাড়া অনুমতি ছাড়া কি বানাইছে? মসজিদ। মসজিদ বানাইছে। আমার রসুল জিজ্ঞেস করলেন তুমি মসজিদ কেন বানাইছো? বলে হুজুর আমাদের এলাকার মানুষগুলি কষ্ট হয় তো এর লিগে, নামাজ পড়ানোর লিগে। আমার রসুল বলল আচ্ছা ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদটা উদ্বোধন করে দিবেন। মসজিদটা আপনি কি করে দিবেন? কথা কয় না, কি করে দিবেন? আমার রসুল বললেন তোমরা চলে যাও, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আমি মসজিদ এখন উদ্বোধন করতে পারবো না, আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করব। আচ্ছা আপনি বলেন যুদ্ধের মধ্যে গেলে মানুষ কি বাঁচে না মরে? মরে, হ্যাঁ মরে, কথা বাঁচে না মরে? মরে। তো রসুল যে কইলো আমি যুদ্ধ থেকে আসার পরেই, আসার পথে তোমাদের মসজিদ উদ্বোধন করবো, তাহলে যুদ্ধে কি হবে রসুল জানেনি? জানে, জানার ক্ষমতা দিয়েছে কে? এই জানার ক্ষমতা কে দিছে? এই জন্য বলে এই ও ভাই এখন চলে যাও। কখন? আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে বিজয় হয়ে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করবো। কথা খেয়াল করেন তো, মসজিদের মধ্যে দাওয়াত দিছে কারে? নবীজিরে। ওয়াজ মনে বুঝে না, কারে কারে কথা বলেন না বাবা, কারে দাওয়াত দিলেন? নবীজির দাওয়াত দিছি তো দিছে। নবীর দাওয়াত দেওয়ার পরে খুব খেয়াল করবেন, এই দরিয়া খানিটা নবীজির দাওয়াত দেওয়ার পরে এই বেয়াদবগুলি মুনাফিকগুলি কি করলেন? মসজিদের ভিতরে মেহরাব আছে না নাই? আছে, কথা কয় না, আছে, আসেনি? মেহরাব আসেনি? মেহরাব কোনটা? ইমাম যেখানে দাঁড়ায় এটাকে বলে কি? এই জালেমগুলি মেহরাবের নিচের থেকে মাড়িগুলি নিয়ে ফেলাইছে, উপরের জায়গাটা ঠিক রাখছে। উপরে দিয়ে কি রাখছে? ঠিক রাখছে, নিচে দিয়ে কি করে ফেলছে? সরাইছে, মাটি সরাইছে। সরাই ফেলছে। মাটি সরাইয়া একজন আরেকজনের বলছে মুহাম্মদ আসবে, নামাজের উদ্বোধন করার জন্য ফা দিবে, ঠাস করে যখন পিছনে পড়ে নিচে পড়ে যাবে মাটি জাফা দিবে, শেষ। নাউজুবিল্লাহ। নবীরে মারার জন্য কি কৌশল, কি অস্ত্র দেখছেন নি কারবার? এখন আমাদের দেশে এরকম মসজিদের মধ্যেও মানুষের মারানোর লেগে অস্ত্র জমা করতেছে, এমন আছে না নাই? কথা কোন আসেনি? আসেনি? সারা দেশের মানুষ সবাই দল বাঁধি বাঁধি গেছে টঙ্গিতে ইবাদত করতে, আর কতগুলি অস্ত্র লয়ে গেছে জবাই করতে। আপনারা দেখেন নাই টঙ্গির রাস্তা মধ্যে মানুষ মারা যায় নাই? মাজারে যদি আমি এই জন্য বলি মাজার বাংলা কেন বলে, গাঁজা খায়, গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার বাগানো যায়, তাহলে বাংলাদেশে মানুষ মার্ডার হওয়ার অপরাধে, রক্তাক্ত হওয়ার অপরাধে বিশ্ব ইজতেমা জনমের জন্য বন্ধ করে দিতে হবে। তোমারটা তুমি দেখো না, মানুষ গেছে ইবাদত করতে, ইজতেমা করবো, হ্যাঁ অস্ত্র কিলে অস্ত্র লই আসিস কে? জবাই করবো কারে? তোর বাইরে তুই। এটা অলি আল্লাহর খেলা, খেলা শুরু হয়ে গেছে। ওস্তাদের মায়ের, ওস্তাদের মায়ের দেখছেন না? ওই যে কয়দিন আগে আপনাদের কিশোরগঞ্জের ময়মনসিংহের কাছই, হ্যাঁ না না মুর্শিদপুর নামিয়ে ওই যে গোবা দিয়ে নাকি একটা জায়গার নাম, ইমাম সাহেব বা সরকার পতন হওয়ার পরে মাজার ভাঙ্গি দিয়ে লেবেড়া ইমাম কয় আমাদের এলাকার তৌহিদি জনতা মাজার ভাঙ্গি দো, মাজার ভাঙ্গি দিয়ে 15 দিন যাইতে পারে নাই, বিমরুল গিয়া বংশরা মাইরা নির্বংশ করে লাইছে। আচ্ছা আপনার এখন বিমরুলে কামড়াইয়ে কোনোদিন মানুষ মারছে? ইতিহাস আছে? এই ওয়াহাবি মোল্লারে কামড়াইয়ে মারছে, ওরে মারছে মাঝ, ওর কারণ ওর ফুল আড়ো শেষ, মাইয়াড়ো শেষ। এটা কার বিচার? এটা কার বিচার? মৌলবীর যে কামড়াইছে কি মিথ্যা কথা বলতেছি? বুঝে নিয়েন, বুঝে নিয়েন। নবী অলির সাথে যারা বেয়াদবি করবে আপনারা দেখছেন তো, আব্দুল খালেক শাহ রহমতুল্লাহ মাজারে গেছে যে মৌলবী ভাঙছে, এই মৌলবী ওয়াজ করতে গেছে, পিছনের থেকে এক ট্রাক, সামনের থেকে এক ট্রাক, 2 ট্রাকে সাফা দি সেবা বানালেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, একদম সাবা দিবে।
আমারও কয় হুজুর আমার লগে যে বেড়া আছে এ বেড়া ক হুজুর দেখছেন নি কারব আমি কি কালকে সকালবেলায় দেয় 15 দিন আগে জশ্নে জুলুসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জশ্নে জুলুসের মধ্যে আগুন দিছে আজকে দেখি বেড়ারে সামনে ট্রাকার পিছনে ট্রাকের মধ্যে এমন সাবা দিছে বেড়ারে ডাইল বানা লাইছে আমি কো ঘটনা হয়েছে কবরের মাটিয়ে সাবা দেওয়া না লাগে ট্রাককে আমি আগা দিয়া লই আগে আগের তো খাইয়া যা নবীর লগে বেয়াদবি করলি এগুলির কি নাই কি নাই এই কি নাই দেখছেন না আমাদের হাটহাজারি আমাদের আসার মহতম মৌলানা শফি সাহেবরে দেখছেন নি ওই যে হেফাজত ইসলামের আমির আল্লামার শফি আপনারা যারা কইতেন আর কি কারা মারছি কারা উদয় এমনি মারছে না ফারাইতে ফারাইতে মারছে ফারাইতে ফারাইতে মারে নাইছে এটা খোদার হিসাব খবরদার মরণটা যদি ভালো চান নবী ওলির পক্ষে আসেন আপনার মা ভালো লাগে না মাজার যাইয়েন না আপনার মিলাদুন নবী ভালো লাগে না কইরেন না আবুলাদ রসুল ভালো লাগে না যাইয়েন না আপনার সাথে শত্রুতা আমি নাই কিন্তু বিরোধিতা আপনি করেন না মিলাদুন নবী ভালো লাগে না করেন না আপনার সাথে আমার জোরাজুরি নাই তো কিন্তু মিলাদুন নবী জুলুসকে মিলাদুন নবীকে তুমি রথযাত্রা হিন্দুদের পূজায় সমস্ত কথা বলার সাহসকে দিয়েছে এই সমস্ত বেয়াদবদের কথা শুনলে শরীরের গোস্ত কি যে কামড়ায় দিদি আজকে এসে দেখলাম আরেক বৈজ্ঞানিক আছে মৌলবী আজকে দেখলাম নারায়ের তকবীর মানে বলে ফালতু স্লোগান রাসাল নারায়ের তকবীরের কইতেছে নারায়ের তকবীর মানে কি জানেন বেহুদে স্লোগান আবার এই মৌলবী কইতেছে নারায়ের তকবীর কই যাইতাম কার কাছে যাইতাম কার কাছে যাইতাম যাবার পথ আছে ইমান সুরত থেকে বাঁচবেন কি থেকে বাঁচবেন আরো জোরে কন্যা খা ইমান সুরত থেকে বাঁচবেন আইয়েন মসজিদ বানাইছে নবী আসবে নবীর মাটির মধ্যে কি দিব কথা কন্যা খা এটা এই ফাঁদ তৈরি করছে কারা নবীর মারার জন্য ফাঁদ তৈরি করছে কারা এটাকে আমি বলতেছি না কোরআনে বলতেছে সূরা তওবার ইতিহাস করলেন সূরা তওবার নবীর মারার জন্য ফাঁদ বানাইছি মুসলমানেরা কারা আমার নবী জানেনি যুদ্ধ শেষ যুদ্ধ জয়যুক্ত হইছে আসতেছে আস্তে আস্তে কদ্দুর আসার পরে আমার রসুল বলে আবু বকর লাব্বাইক এ আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমি রসুল একটু ক্লান্ত হইয়া গেছি আমাকে একটু আরাম করার জন্য সুযোগ দাও কি করবে একটু জোরে বলেন না নবী কি করবেন আমার দয়াল নবী আরাম করবেন সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ এমন একটা উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে আপনি নবী যদি আরাম করেন হুজুর ব্যবস্থা করে নিব আমার রসুল আরাম করার কথা বলার পরে সিদ্দিক আকবর যখন আরামের ব্যবস্থা করবেন আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ এখানে আরাম করার দরকার কি হুজুর অল্প একটু সামনের মধ্যে গেলেই তো আমাদের মসজিদ হুজুর ওইখানে কিছু নাস্তার ব্যবস্থা আছে আপনি নবী একটু আরামও করবেন নাস্তাও করবেন হুজুর এইখানে আবার বিরতি দিয়া লাভ কি আমার রাসূল বলে উসকুত চুপ থাকো কথা বলিও না ইজলিস ফাদ্দাল বসে যাও বসে যাও বসে যাও আমার রাসূল সবাইরে বসাইয়া দিলেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কিছুক্ষণ বসার পরে হঠাৎ করে আমার দয়াল নবী বলেন আবু বকর ও সাহাবীরা তোমরা প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে আগুনের মশাল নিয়ে নাও আগুন জ্বালানোর মতো মশাল নিয়ে নাও সাহাবায়ে কেরাম বলে হুজুর আগুনের মশাল দিয়ে কি হবে আমার রাসূল বলে সাহাবীরা তোমরা আগুনের মশাল হাতের মধ্যে উঠাও সবাই উজাল মশাল তৈরি করলেন রাসূল আগুন ধরাইয়া দিলেন জ্বলন্ত মশাল নিয়ে রাসূলের সাথে আগুন নিয়ে মিছিলের মতো লাইন ধরে ধরে যাইতে 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 সামনে গেলেন আমার রাসূল বললেন ওবাই ইবনে সলুল আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল এদিকে আসো বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি বলে তোমাদের মসজিদ কোন জায়গায় হুজুর ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী মসজিদের সামনে গেলেন
মসজিদের সামনে গিয়া বলেন, আবু বকর করলে তোমার হাতের জ্বালানো আগুনের মশালটা আমি নবীর হাতে দাও। নবী সিদ্দিক আকবরের হাতে জ্বলন্ত আগুনের মশালটা নিয়ে ওবাই ইবনে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুলের বানানো মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিছে। এই সাহাবী বসে কেন রইলা? সবাই লাগাইয়া দাও। সবাই কি লাগাই দাও? কই লাগাইছে? কই? আরো জোরে বলেন না। মসজিদে লাগাইয়া দিলেন। দাও 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 করে আগুন জ্বলতে 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 মসজিদের আগুন জ্বালানি মসজিদ শেষ। ওবাই ইবনে সলুল উনি পালিয়ে গেলেন, উনি ভয় পেয়ে গেলেন, চলে গেলেন না। যখন ওনাদের আগুন নিবানো শেষ, সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে বসে রইলেন। আমার নবী জিজ্ঞেস করে, ও সাহাবীরা একটু কি আমি নবীর থেকে জিজ্ঞেস করো না, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘর মসজিদ কেন জ্বালিয়ে দিলেন? একটু প্রশ্ন করো না আমার কাছে। রাসূল যখন বললেন, একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন প্রশ্ন করব? আমরা মসজিদও চিনি না, আমরা মন্দিরও চিনি না হুজুর, আমরা আল্লাহও দেখি নাই, আমরা কোরআনও বুঝি নাই। আপনি নবী বলছেন বলে আমরা কোরআন পেয়েছি, আপনি নবী বলছেন বলে আমি আল্লাহ চিনেছি, আপনি নবী বলছেন বলে আমরা হাদিস পেয়েছি, আপনি নবী বলছেন বলে আমরা ধর্ম পেয়েছি। ধর্ম বলতে আমরা আপনি নবীকে চিনি, নামাজ বলতে আমরা আপনি নবীকে চিনি, হাদিস বলতে আমরা আপনি নবীকে চিনি, আল্লাহর সন্ধান বলতে আমরা আপনি নবীকে চিনি। হুজুর আমাদের প্রশ্ন করার কিছু নাই, আপনি নবী আমাদের সাথে ভালো জানেন। আপনি বলেছেন আমরা আগুন লাগিয়ে দিলাম। আমার রাসূল বলে, সাহাবী রে তোমরা আমি যা বলবা মানবা, কিন্তু আমি রাসূল দেখতেছি নবুয়তের জবানে আজ থেকে ১৫০০ বছর পরে আমার উম্মতের ভিতরে কিছু মুনাফিকের আগমন হবে। তারা আয়াতগুলি কোলে কোলে মানুষদেরকে ধোঁকাবাজি গিয়ে বলবে, ধোঁকাবাজি করবে, ইমানদারের সাথে বলবে নবী দেখছনি আল্লাহর ঘরে আগুন লাগাইয়া দিয়েছিল, নবী কেমনে বালা মানুষ, এই কথা বলবে। সেই জন্য আমি আগের থেকে বলে দিলাম, যে মসজিদের মধ্যে তোমরা আগুন লাগাইয়া দিছো এটা মসজিদ নয়, মসজিদ নয়। আমি নবীর থেকে উম্মতকে আলাদা করে দেওয়ার জন্য, ইমানদারের ভিতরে কুফরি ঢুকাইয়া দেওয়ার জন্য, এক ভাই ইমানদার আরেক ইমানদারের থেকে আলাদা করে দেওয়ার জন্য, আমি নবীর বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে গোপন মিটিং করার জন্য তারা মসজিদ বানাইছে। কথা বলেন না কেন? আমি নবীর বিরুদ্ধে মানুষের বোঝানোর জন্য কি বানাইছে? হ্যাঁ, এখন আমাদের দেশে আসেনি নেই? আরো জোরে বলেন না, আসেনি? আসেনি? হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, সে জায়গার মধ্যে বসে বসে সে রাজনৈতিক মিটিং করে। হ্যাঁ, তুই মসজিদে ঘুমাস কে? হ্যাঁ, আপনাকে দিকে আছে নাকি? আছে? গরম পানি ঢেলে দিন। অথচ সুর জুমা, সুর কোরআন শরীফ একটা সুর আছে, সুরের নাম কি? সুর, কথা বলেন, সুর আল্লাহ সুর জুমার ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আসেনি? আবার সব বলেন না। আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, মসজিদের মধ্যে নামাজ আদায় হয়েছে, ফান্তাশিরু বের হয়ে যাও। আল্লাহ কোথায় যাব? বলে ফিল আরদে, জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে গিয়ে রিজিক তালাশ করো, রিজিক অন্বেষণ করো, টাকা পয়সা অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বলে তুমি জমিন চাষ করো, রিজিকের ব্যবস্থা করো, জমির মধ্যে চাষাবাদ করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বা এদিকে দেখেন এত কথা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না না বলেন তো এখানে কি লটু খান তো দেখি লটু না আসে এদিকে না থাকবেন সবাই আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা প্রাণে পড়িয়া চুমু দিতে প্রাণে পড়িয়া চুমু দিতে সোনালি রহুজায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা যে গিয়েছে একবার সোনার মদিনায় বল না যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই বলুন যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই হায় হায় শাফায়াত করিবেন নবী শাফায়াত করিবেন নবী হাসরের বেলায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা আপনাদের কি মদিনা যেতে মনে চায় না চায়। একটু মন করলে না বল না বাইরে নিশিরাত্রে দোয়া কবুল হবার সময় এখন তাহাজ্জুদের সময় হয়তোবা আপনারা জানেন না এখন মক্কা মদিনার কত মানুষ জাহান্নামের যাই নামাজ বিছাইয়া আমার রাসূল খোদারে সাজদা করার জন্য আপনি সাজদা করার জন্য তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া গেছেন কত মানুষ আজকে কাঁদতেছে এই টাইমের মধ্যে যদি একবার কবুল হইয়া যায় দেখবেন স্বপ্নের ঘরে মদিনাওয়ালা দিদার হইয়া গেছে একটু মহব্বতে বলে না আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না বল সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না এই জীবনে একবার কি নসিবি হবে না বলুন এই জীবনে একবার কি নসিবি হবে না হায় হায় দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় হায় হায় দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় আমার পাগল যেতে চাই সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা আমি যদি মদিনার মাটি হইতাম আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখিতাম হায় হায় আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখিতাম হায় হায় জীবন আমার ধন্য হত জীবন আমার ধন্য হত তার উসিলায় হায় হায় জীবন আমার ধন্য হত জীবন আমার ধন্য হত তার উসিলায় আমার পাগল যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা সাহাবায়ে কেরাম বসে রইলেন
ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে সাহাবীরা রে একটু প্রশ্ন করো না, কেন মসজিদে আগুন জ্বালায়া দিলাম? আমার রসুল বললেন, সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনি বলেন না। আমার রসুল বলে এই মুনাফিকের বাচ্চা এখানে মসজিদ বানাইছে কার নামাজ পড়ার উদ্দেশ্য নয়, মানুষকে আমি রসুল থেকে আলাদা করে দেওয়ার জন্য, কুফরি শিখানোর জন্য, ইমানদারের ভিতরে ফাট সৃষ্টি করে দেওয়ার জন্য, দলাদলি বানিয়ে দেওয়ার জন্য। এমন মানুষ আমাদের সমাজও আছে না নাই? হ্যাঁ আসেনি? হাই হাই হাই, বালা বালা মসজিদে গেছে বালা, মসজিদ কদিন নামাজ পড়িয়া কপালে দাগ লাগাইয়া হারা বছর সুদ খাইয়া হে বেড় ওই ফতুয়া দে মিলাদুন নবী বেদাত। কথা কনা খা, আরো জোরে কন্যা খা। টঙ্গির মধ্যে গেলে বলো 40 বছরের গুনাহ মাফ। এরকম আমার চাচা একটারে এরকম পাইছিল, কয় হুজুর আমার চাচা একটারে কয় আপনি যদি চাচা জীবনে তো বহুত আকাম কুকাম করছেন, তো আপনি যদি একবার যদি টঙ্গির মধ্যে ইস্তেমার মধ্যে যাইতে পারেন গুনাহ মাফ। কয় কেমনে? কয় এক কাইক যদি দেন, এক কাইক 40 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? আমার চাচায় 3টা কদম দিছে। কদম দিছে কয়টা? ওনার সামনে যায় না। বেড়া কি আজ যাচ্ছেন না? আজ যায় লাভ কি? 3 কদম দিচ্ছে। কয় হন আমার বয়স 36, এক কদম দিয়ে 40 বছরটা মাফ করেছে, আরো 240 বোনাস রাখি দিছে, আরো 240। কেউ হ্যাঁ নবীর কি আছে? কে কইছে এটা? যে বেড়ায় কইছে নবীর গুণ আছে, ওর দলিল দল লাগবে না, মুক্তি আর ফুক্তি বুঝি না। এক কথা এসে যে বেড়া কইছে নবীর গুণ আছে, এই বেড়া দুনিয়ার মধ্যে সামনে দিয়ে আইন ওর মার পিছন দিয়ে আইছে। কথা শেষ। এটা সামনের বাচ্চা না, এটা পিছনের বাচ্চা। এটা বাপের ভূত না, এটা চাচার ভূত। কি এর ভূত? কথা কনা গাইলেন না, এটা আমার হোলার মামা। এটা হোলার কি? কারণ আমি কই না তো, হ্যাঁ তার কুলো হাড়া না, গলা হাড়া, ইমান খাড়া। নবীর যদি গুণ আছে কয় যে বেড়া কইছে এক কথাই বলে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জনিম, কোনো বহস নাই। এবারে যারের সন্তান নবীর সাথে যারা বেয়াদবি করে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে, খবর নিয়ে দেবে, এগুলো সব জারেস। যার জন্মের ভিতরে সমস্যা আছে সে নবীর সাথে বেয়াদবি করতে পারে। আল্লাহ এটা তো আমি বহুত আগে কয়ে লাইছি, এই গলা খাড়া মলা খাড়াইডি এটা কিয়ামতের আলামত। এটা তো বহুত আগেই কইছি, নতুন করে কইতে গুনি। কথা কয় না কেন? নুরু বাংলা 20 বছর আগে যেটা কইছি, 20 বছর পরে এটা বাস্তবতা অক্ষর অক্ষরে মিলছে। মিলে নাই? মিলে নাই? ওয়াবি মানে সুর কইছে চুরি করে নাই, ওয়াবি মানে জানাকুর কইছে জানা করে নাই, ওয়াবি মানে ডাকাত কইছে ডাকাতি করে নাই, ওয়াবি মানে বাটফার কইছে বাটফারি করে নাই। যতগুলি কইছে প্রত্যেকটা বরাবর মিলে মিলে দেখ। এখন যেগুলি কে এগুলি মিলে দেখবে, আর 2 বছর ওয়েট কর, 2 বছর পরে দেখবি, অক্ষর অক্ষরে দেখবি। কইছি না, দেখবি ফোন। আমরা এমনি কই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। আরো জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। কষ্ট পাইতেছেন? কিরবেন, সমস্যা নেই, গাড়ি ভাঙে দিবেন। পুরান বাংলা নতুন আই, পুরান বাংলা আমি যখন আমি এখন যে গাড়িটা ব্যবহার করি না, এই গাড়িটা ব্যবহার করানোর আগে আমি একটা বাংলা নোহা ব্যবহার করতাম। ভাই এটা বাংলা নোহা, বাংলা নোহা কতগুলি আছে না, নোহা ব্যবহার করতাম। বা দাম হলো 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ এরকম আর কি। এক মাহফিলে গেছি, ওয়াজ করছি, আওয়ার টাইমের মধ্যে বেড়ারা তো সামনে কথা কইতে পারে নাই, পিছনের মধ্যে আমার মাইরা আমার কপালটা ফাটাই দিছে, কপালটা ফাটাইয়া গাড়িটা ভেঙে দিছে। আমি রাত্রে গাড়ির মধ্যে আরেকজনের গাড়ির মধ্যে লাইভ দিছি, রাত্রে 1টা বাজে
আমাকে আক্রমণ করলো, আমাকে মারলো, আমার গাড়িটা ভেঙে দিছে। রাত্রে 1টা বাজে, তখন রাতের বাজে 1টা। রাতের কটা বাজে? রাতের 2:30 বাজে। এক বেড়ায় আমার ফোন দিয়ে আমেরিকার থেকে হুজুর গাড়ি ভাঙছে, আপনি টেনশন করেন কা, কালকে মার্কেটের মধ্যে গিয়ে নতুন গাড়ি দেন। কেউ কি করে নতুন গাড়ি টিয়া পাবো কই, আমি আসি তো। আলহামদুলিল্লাহ খোয়া নাও। আপনি গাড়িটা বেছেন, বাংলাটা বেছেন, পুরানটা বেছেন, নতুনটা লন, যত টাকা লাগে আমি দিব। বেড়া যে টিয়া পাঠাইছে গাড়ি কিনে লাগে, আমি এখনো বেড়াচ্ছে আর ওই দেই নাই। আমি কই ভাই আপনি এতগুলি টিয়া পাঠাইলেন ঘটনা কি? কয় হুজুর আপনার ওয়াজ ইন্টারনেটের থেকে শূন্য ওয়াবি কারো কো সুন্নি কারো কো শুনছি, কই এই সোরার গোষ্ঠীর জীবনে বহুত টিয়া খাওয়াইছি, অহনের থেকে এক টুকলা লবণও দিতাম না। হ্যাঁ, এদিকে কথা কইতেছে কারাও আস্তে। হ্যাঁ তো গালি না গাইলে কে তোর কি সালাম করতে নি? রেজবিয়া গাইলে না, রেজবি দেয় না গালি। হ্যাঁ রেজবি গালি দেয়, হক কথা কইলে এমন গালির মতো লাগে। হক কথা কি লাগে? আল হাকু, হক কথা কি লাগে? হক কথা কি লাগে? নবীর সাথে যারা বেয়াদবি করবে, এটা যে হোক, এটা যে হোক, ইতিহাস করলে দেখবেন উত্তুল্লিম বাদা জালিকা জানিম, যারা ওদের এটা না তো এই ঘটনাটাও আছে সূরা কলম, সূরা কলম দেখেন কয় নম্বর ফারা? 29 নম্বর ফারা সূরা কলমের মধ্যে আমার রসুল মদিনা শরীফের মিম্বরে বসছে। এই সাহাবায়ে কেরাম প্রশ্ন করো, প্রশ্ন করো আমার কাছে। যার যত রকমের প্রশ্ন আছে সব বলো, যার যত রকমের প্রশ্ন আছে সব বলতে 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 আমার রসুল মাঝখানে সাবধান, এই সাহাবীরা এমন প্রশ্ন করিও না যে প্রশ্নের কারণে তোমার গোপন কথা প্রকাশ হয়ে যায়। সাবধান করে দিছে। কি করে দিছে? সাবধান। আর কি করে দিছে? সাবধান। এমন প্রশ্ন করিও না যার কারণে তোমার গোপন কথা কি হয়ে যায়? এক লোক দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে জানতে চাই জুর মাতা সা, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কিয়ামত কবে হবে। আমার রাসূল বলে তুমি কিয়ামতের প্রশ্ন উত্তর দিলেন। এরপর আরেকবারে দাঁড়াইছে, এই ইয়া রাসূলুল্লাহ আমার বাপের নাম কি? আমার রাসূল জিভ বেড়ার মধ্যে কামড় খায়, বেড়ায় কুচি দিন আমার বাপের নাম কি? রাসূল কি করলেন? জিবলার মধ্যে কি হয়েছে? কামড় দিছে। কথা কয় না, জিবে কি দিছে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, জিবে কি দিছে? কেন দিছে? রাসূল কয় আমি যে তোরা সাবধান করছিলাম বনফু তুই অন বুঝলি না, আমি তোর ওই সাবধানটা করছিলাম, আমি তোরা কি দিছিলাম? তোর ওই সাবধানটা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যত প্রশ্ন জিজ্ঞেস করতে তো এখন চুপ করে রইলেন, বলেন না আমার বাপের নাম কি? রাসূল তারপরেও কিছু কয় না। দেখেন রসুল মানুষের কতভাবে ইজ্জত রক্ষা করতে চায়। আবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রসুল বলেন আবুকা হুযাফা, তোর বাপের নাম হুযাফা, তোর বাপের নাম হুযাফা। বেড়া হাসে দি, তুমি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি না কইছেন সবার প্রশ্নের উত্তর দিবেন, আমার বাপের নাম তো হুযাফা না। তোমার বাপের নাম কি? আমার বাপের নাম তো ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা, ওনার নাম আছে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা। হুজুর আমার বাপের নাম তো ওয়ালিদ, আমার নাম মুগীরা। আমার বাপের নাম ওয়ালিদ, আমার নাম মুগীরা। হুজুর আপনি তো ভুল কইছেন, আমার বাপের নাম। আমার রাসূল বলে এই মুগীরা বেশি বাড়াবাড়ি না কইরা ঘরের মধ্যে যাও, তোমার মা থেকে জিজ্ঞেস করো তোমার বাপকে। কই যাও? মার কাছে যাও। কার কাছে যাও? মার কাছে যাও। ওয়ালিদ ইবনে মুগীরা একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে শত শত সাহাবায়ে কেরামের সামনে, মার সামনে গিয়ে ডাক দিলেন, ও মা আমার বাপের নাম কি বলো? মা বলো ফুত, ও আমার ছেলে।
এতদিন জীবনে এমন প্রশ্ন করো না, আজকে কেন এমন প্রশ্নটা করলা? বলে মা বলো না আমার বাপের নাম কি? মা বলে তোমার বাপের নাম ওলীদ, দুনিয়ার সবাই জানে, তুমি কেন আবার বাড়াবাড়ি করতেছো? তোমার ওলীদ ইবনে মুগীরা কে না আসিনি? বলে মা নয় নয় সত্য কথাটা বলে, আমার বাপের নাম কি? বলে কেন? বলে মা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসিয়া সবার কাছে বলেছিল তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি নবী উত্তর দেব। আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাপের নাম কি? সে আমাকে উত্তরে দিয়েছে ওলীদ। আমার বাপের নাম নাকি অন্য কিছু? হুযাফা নাম বলেছে, সবাই জানে ওলীদ, উনি বলেছেন হুযাফা। আসলে আমি যখন আবার বললাম মুহাম্মদ তুমি কেন উল্টাটা বললাম, মিথ্যা হয়েছে, ভুল হয়েছে। আমার রাসূল বলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা তুমি বলো আসলে কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? ওলীদ ইবনে মুগীরার মা চোখের পানি ছেড়ে দিলেন, টপ টপ করে চোখের পানি পড়ে। বলে বাবা মারে চোখের পানি পড়লে হবে না, সত্যটা বলতে হবে। সত্যটা কি? কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? এই কথা বলে ওলীদ ইবনে মুগীরার মা বলে বাবা রে, দুনিয়ার সবাই মিথ্যা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা হতে পারে না। এই ওলীদ ইবনে মুগীরা, তোমার বাবার অনেকগুলো সম্পত্তি, তোমার বাবার টাকার কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে নাই। এই সম্পদগুলি যদি তোমার বাবা মারা যায়, তোমার বাপের ভাইয়েরা লুটে পুটে খেয়ে ফেলবে। সম্পদ রক্ষা করার জন্য তোমার বাপ কারণে কুরআনের যুদ্ধে গিয়েছিল, ওইখানে আহত হয়েছে, তোমার আব্বার পুরুষত্ব বন্ধ হয়েছে। আমি তোমার আব্বা যুদ্ধ থেকে আসার পর আর কোনোদিন আমার লগে মিলন করতে পারে নাই। আমি আমার যৌবনের তাড়না সহ্য করতে পারি নাই। আমার বংশের সম্পদগুলি রক্ষা করার উদ্দেশ্যে আমাদের এলাকার মধ্যে একজন রাখাল ছিল, রাখাল গরু চড়ায়। একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে গভীর জঙ্গলের মধ্যে, অরণ্য জঙ্গলের মধ্যে আমার সাথে মিলন হয়েছে। ওইখান থেকে তুমি জন্ম নিয়েছো। ওই রাখালের নাম ছিল হুযাফা। রাখালের নাম মা তো মুহাম্মদ কেমনে জানে? বলে মুহাম্মদ জানে না এমন কোন কথা পৃথিবীতে গোপন নাই। পৃথিবীতে কি নাই? গোপন নাই। আবার আসছে নবীর দরবারে, মা থেকে খবর নিয়ে আসছে নবীর দরবার। আসি দাঁড়াইতে দেরি, জিবরাইল আসছে। জিবরাইল আইসা দেন না দেন না দেন না দেন না সূরা কলম, সূরা এই যে দেখেন না, নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইদিকুমুল মুফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতিআল মুকাযযিবিন ওয়া দুলু তদহিনা ফায়াদহিনুন ওয়ালা তুতি কুল্লা খালাফিন মুহিন। হাম এইভাবে বলতে 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 উনি ডাক দিয়ে বললেন আমার আল্লাহ জিবরিলকে নাজিলকে ফাটাইয়া দিলেন। জিবরিল আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওলীদ ইবনে মুগীরার সাথে আর কোনো কথা বলবেন না, সে বেয়াদব। আল্লাহ একটা লেখা দিবেন। এইভাবে বলতে 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 আল্লাহ জিবরিলের মাধ্যমে ওলীদ ইবনে মুগীরারে 10টা গালি দিয়েছে। কয়টা? কয়টা আছে তো? 10টা এখানে। কয়টা? এই 10টা গালির ভিতরে শেষ যেটা গালি, এটার নাম উতুল্লিম বাদা জালিকা জানি রাসূল। ওলীদ ইবনে মুগীরা আপনার সাথে বেয়াদবি করছে, কিয়ামত পর্যন্ত আপনি নবীর শান-মান নিয়ে যারা বেয়াদবি করবে, ইতিহাস আতাইয়া দেখবে এগুলো সব জারের সন্তান, একটা বাপের বৈধ সন্তান নয়। এগুলি বাপ চাচাবো সারা, এগুলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান যারা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা আহলুস সুন্নাত ওয়াল নবীর পক্ষে। সুন্নি এই যে কথা কন না কেন? আপনারা যদি কেউ সুন্নি আপনি রাগ করবেন নি? তুমি সুন্নি, তুমি সুন্নি, তুমি সুন্নি, তুমি সুন্নি, রাগ করছেন নি? হ্যাঁ,
কেউ লোক জগারা লাগলে কয়ে না বেড়া তুই এরম জগার তুই ওয়াহাবি দেখবেন এই বেড়া এমনি গরম হয়ে গেছে তুই আর ওয়াহাবি তাহলে তুই শুননি হ্যাঁ শুননি দাবি করে মানে না কথা কয় না কেন তো তোদের ওয়াহাবি যদি ভালো হয় তো তুই ওয়াহাবি গলি সাতস্কা আমরা সুন্নি গলি আমরা সেটি না আমরা খুশি হই ঠিক নি ওয়াহাবির ওয়াহাবি গলি সাথে জামাতির জামাতি গলি সাথে আহলে হাদিসের আহলে হাদিস কল তুই আমার আহলে হাদিস কলি কা এত সেটি যায় তাহলে বুঝো যে এখানে ভেজাল আছে বেজাল আচ্ছা বুঝছি এবার বুঝে দুই দিকে দুই ফাওটা লাগাইয়া একটা সদর ঘাট একটা কালুঘাট পা দুইটা দিছে ফাতলা কাপড়টা পরে যদি সেজদা যায় নাতিয়ে দেখলে কি করবো কম চাই কি লজ্জার বিষয় নি হ্যাঁ চট্টগ্রামের ভাষা কইতাম আলহামদুলিল্লাহ কয় না আরো জোরে কয় না বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি বলুন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন এমহনুগ দয়াল নবী এমহনুগ দয়াল নবী টুহাই হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি বলুন বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায় আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায় বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায় আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায় হেই কালকে রকেট মকেট হেই কালকে রকেট মকেট হেগিন ছিল বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী সুবহানাল্লাহ বলেন না আবু বকর সিদ্দিকরে হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের তুতু ভালো হয়ে গেছে আবু বকর সিদ্দিকরে হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের তুতু ভালো হয়ে গেছে এই বালকে এই জবানতে এই বালকে এই জবানত কইতে হাইরিবনি বিজ্ঞানীদের মহাগুরু আরে আরে বিজ্ঞানীদের মহাগুরু সুবহানাল্লাহ কি কোয়া যাবে কথা শেষ শুনেন আজকে আপনারা যারা এখন রাত কয়টা বাজে প্রায় 3টার বেশি হয়ে যাবে 3:15 নবীর মহব্বত 3:16 যতগুলি আপনারা দাঁড়াইছেন বসছেন আপনারা দাঁড়াইছেন বসছেন আজকে আমি আপনাকে কয়ে যাই আমি আবার হাঁসচুরের মতো আবার ব্যস্ত টিকিট বেচতেছি ওটা তো হাঁস চুরি করে গিয়ে যেরকম হাঁস চুরি করে গিয়ে যেমন কইছে পরের দিন আপনার ছেলের যদি জামাত ইসলামে ঢুকাই দেন ব্যস্ত টিকিট ফাই লইব ব্যস্ত যদি জামাত ব্যস্ত টিকিট বেছে আমি আবার ওইটা না শুনেন এই আপনারা যারা বইছেন দাঁড়াইছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা সব জান্নাতি আপনারা সবাই কি জান্নাতি ফিসের এগুলো কয় না ফিসেরা আপনারা সবাই কি জান্নাতি আপনারা কি জান্নাতি বিশেষ হয় এরা মনে মনে কইতেছে কি তোরা ভাই দাঁড়ান হেরা মনে মনে কয় হুজুর আপনি কইলেন আমরা ওকে বিশ্বাস করে ফেলাইলাম এটা একটা কথা কইলেন জীবনের মধ্যে কি চুরি বাটফারে কম করছি এই গুণা যাইব কই ও মিয়া শুনো আপনারা জান্নাতে যে তার একটা দলিল কই রসুল দুনিয়ার মধ্যে থাকতে দুনিয়ার মধ্যে 10 জন মানুষের জান্নাতের টিকিট দিয়েছে কয়জন কয়জন আমি বানাই করতেছি হাদিস আসেনি আপনারা শুনছেন জি
আপনারা শুনছেন নি? শুনছি। সবাই শুনছেন? কয়জন? কে দিছে? নবীজি। এটা কি শুধু আমরা বলি নাকি তারাও বলে? তারাও বলে। 10 জনের ভিতরে 1 নম্বর কে? সিদ্দিক আকবর। হযরতে আবু বকর সিদ্দিক। সৈয়দনা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর। 2 নম্বর কে? ওমর। হযরতে ফারুক আজম, হযরত উমর। 3 নম্বর কে? হযরত আলী। হযরতে আলী। ওসমান জিন্নুরাইন। 4 নম্বর কে? হযরতে মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বর কে? হযরতে ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। 6 নম্বর কে? হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে কে? হযরত আলী ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? সুবহানাল্লাহ। হযরতে এইভাবে আমার রাসূল 10 জনকে সাহাবা জান্নাতের টিকিট দিলেন। কয়জন? 10 জন। আবু উবাইদা ইবনে জাররাহ উনিও জান্নাতি। কয়জন? 9 জন। 10 জনের ভিতরে 1 নাম্বার কে? কথা কন আবু বকর। আরো জোরে। আবু বকর সিদ্দিক। আজকে নবীর মাহফিল হইছে নি? জি। সিদ্দিক আকবরে বলে, কিতাবটা লিখে রাখেন, আপনারা যে জান্নাতি এটার দলিলটা কইতেছি শুনেন। মান আনফাকা দিরহামান, মান আনফাকা দিরহামান মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বরে যিনি সৈয়দনা সিদ্দিক আকবর, উনি বলে, বন্ধুরে ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ আমার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি জান্নাত প্রাপ্ত একজন ব্যক্তি। আমি তোমাদের জন্য বলে যাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে যেতে চাও, মান আনফাকা দিরহামান মৌলুদুন নবী, আমার দয়াল নবীর মাহফিলের জন্য, নবীর মিলাদুন নবীর মাহফিলের জন্য, নবীর জলসার জন্য, যেই মাহফিলের মধ্যে নবীর শান ও মান বর্ণনা করা হয়, যেই মাহফিলের নবীর পক্ষে কথা বলা হয়, যেই মাহফিলে নবী নূরের নবী, হাজার নাজার গায়েবের খবর দেনেওয়ালা নবীর আলোচনা করা হয়, আমার দয়াল নবীর মিলাদুন নবী যখন আলোচনা হবে, এমন মিলাদুন নবীর মধ্যে কোনো মানুষ যদি 1 দিরহাম, কয় দিরহাম? মান আনফাকা দিরহামান মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মিলাদের জন্য 1 টাকা খরচ করবে, আমি সিদ্দিক আকবর ওয়াদা দিলাম ওই মানুষটারে কানা রফিকি ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি আবু বকরের বন্ধু বানাইয়া জান্নাতে নিব। কি বানাইয়া? বন্ধু বানায়া। কি বানাইয়া? বন্ধু বানায়া। কি করলে? 1 দিরহাম নামাজ পড়লে? দান করলে। মসজিদে না, এই মাহফিলে দান করলে। মিলাদুল মাহফিল। কার মাহফিলে? নবীর মিলাদে। মাহফিল 2 রকম, কিছু মাহফিলে নবীর পক্ষে প্রশংসা গায়, আর কিছু মাহফিলে নবীর বিরোধিতা গায়। কিছু মাহফিলের নবীর রহমতুল্লিল আলামিন বানায়, আর কিছু মাহফিলের নবীর গুনাহগার বানায়। গুনাহ বানায়। গুনাহ আছে বলে। কথা কনে খা আসেনি? কথা কনে আসেনি? কথা কনে আসেনি? এখন সিদ্দিক আকবর বলে, কেউ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা। কানা রফিকি ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে? আবু বকর সিদ্দিকের সঙ্গে। কার সঙ্গে? সিদ্দিক আকবর। কি করলে? দান করলে। কোথায়? মিলাদুল নবীর মাহফিলে। কোথায়? মিলাদুল নবীর মাহফিলে। আজকের মাহফিলে গুলিয়ারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কনে। তো আপনারা যে দাঁড়াইছেন বসছেন, বলো হুজুর উনি বলছে আমরা তো গুনাহ করছি, আমরা কেমনে যাব? এইটাও শুনেন। 4th নম্বর যিনি, ওনার নাম হযরতে মওলা আলী। আরো জোরে বলেন। মওলা আলী। মওলা আলী, যার ব্যাপারে রাসূল বলেছে আমি যার মওলা, আলী তার মওলা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আরো জোরে বলেন। হযরত আলী বলেন, শুনেন, এই আপনারা যারা গুনাহ করছেন, গুনাহ লইয়া কিভাবে জান্নাতে যাবেন? হযরত আলী বলতেছে, মান আযজামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রাতিন
দুনিয়ার কোন গুনাহগার মানুষ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? মান আসামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা যদি খরচ করে, হযরত আলী বলেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। ওই গুনাহগার যখন মারা যাবে হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আমার হায়াত জিন্দেগির মধ্যে নবীর মিলাদ করার কারণে আমি হযরত আলী গ্যারান্টি দিলাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। মানুষটা মরার সময় ঈমান নিয়ে মরবে। কি নিয়ে মরবে? ঈমান নিয়ে। আর ঈমান নিয়ে যদি মরছেন তাহলে জান্নাতি। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতি। তো গুনাহ করছেন এগুলি, বেঈমান হইয়া মরলে চির জাহান্নামী। আর ঈমান লইয়া যদি মরতে পারেন, আপনি যে গুনাহ করছেন, সেই অন্যায় করছেন, অপরাধ করছেন, সেইটার সাজা শেষ করে আপনি আবার জান্নাত আসবেন। সুবহানাল্লাহ। আপনি আবার কি আসবেন? এই যে গুনাহ করছেন, আবার মিলাদুন্নবী করছেন, গুনার কারণে জাহান্নামে যাবেন, এইটার থেকে জাহান্নামের কাজ শেষ করে আযাব ক্যান্সেল হইয়া মওকুফ হইয়া মাফ করে মিলাদুন্নবী করার কারণে ঈমান নিয়ে মরছেন, এটা রসুলের জান্নাতি। তাহলে ঈমান নিয়ে আমরা মরতে চাই? জি চাই। চাই চাই। কে কে চান একটু হাত তুলে দেখান যায়? মারহাবা। হাত কেউ নামাবেন না। আল্লাহু আকবার। আমরা সবাই হাত তুলছি কোথায় যাইতে? জান্নাতে। কথা বলেন না? জান্নাতে। একটাও হাত নামাবেন না। আমি একটু দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, 3 জন মানুষের দোয়া জীবনে মিস নাই। কয়জন? 3 জন। বলেন তো কয়জন? 3 জন। 1 নম্বর কে? মুসাফির। ও আচ্ছা, আমার সাথে আরবের জানে দেই। 1 নম্বর কে? মুসাফির। 2 নম্বর মুসলিম। কথা 2 নম্বর মুসলিম। 3 নম্বর মা বাবা নাকি? হ্যাঁ, মা বাবা। এই 3টা মানুষ যদি দোয়া করে সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে। 2 নম্বর মুসলিম। 3 নম্বর কে? মা বাবা। মুসাফির। মুসাফির। পিছনের থেকে আসতেছি, আপনারা বলেন আমি কি? মুসাফির। মুসাফির না? জি জি। 2 নম্বর আমি কি মুসলিম না? কতবার জেলে গেলে, কতটা কোপ খাইলে মানুষ মুসলিম হয়? আমি কি জায়গা সম্পত্তি লাই? আমার কাপড়টা খুললে দেখেন, আমার কাপড়টা খুললে দেখেন। অন্তত গলাটা না, গলা তো আছেই, গলার মধ্যে তো আসই। 100টা জায়গা আছে, 100টা কোপ পাবেন। কোপের আঘাত মাথায় মাথায় না ফাড়াই লেছেন, কোপাইছে। তো আমি মুসলিম না? কথা কনাকা আমি গুনাহগার, আমি জানি। আপনারা যারা দাঁড়াইছেন বসছেন সবার সাথে নাহান্দা, নালায়েক, বেয়াকল, বেহায়া, বেশরম, একদম গুনাহগার ছোট মানুষটা আমি। কিন্তু আমি তো মুসলিম। আমি কি? আমি আবার মুসাফির, ঠিক না? তাহলে রসুলের হাদিস বরাবর দোয়া করলে দোয়া কবুল হবে না? আমি একটু দোয়া করে হাত তুলে, যদি বিশ্বাস হয় রসুলের হাদিস। আল্লাহ ও আল্লাহ, আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ নিশিরাত 3:30টার কাছাকাছি দুনিয়ার অনেক মানুষ ঘুমাইয়া গেছে। ও আল্লাহ, গাছের পাডালে ফাঁকি ঘুমাইয়া গেছে। আল্লাহ, কতগুলি আশেক ভক্তরা হাত তুলে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছে। আল্লাহ রে, তোমার দরবারে হাত তুলে দিয়েছে জান্নাতে যাওয়ার আশায়। যতগুলি হাত তুলেছে আমি মুসাফির, তোমার হাতে হাতগুলি গছাইয়া দিলাম। আল্লাহ, তোমার কদমের সামনে তুলে দিলাম। আল্লাহ রে, হাতগুলি জান্নাতি বানাইও। এই জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করিও। আল্লাহ, আমি গুনাহগার শত, আল্লাহ তুমি তো জানো, আল্লাহ কেজিয়ে কেজিয়ে সুন্নিয়তের ময়দানে রক্ত দিয়েছি, টাকা পয়সার লোভে নয়। 1 ফোঁটা রক্ত যদি তোমার পছন্দ হয়, নবীর পক্ষের 1টা মিনিট যদি তোমার পছন্দ হয়, ওইটাকে কেন্দ্র করে হলো এই সমস্ত হাত তোলা মানুষকে জান্নাতি বানাও। আমিন। আরো জোরে বলুন আমিন। আমি দোয়া করছি, খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না? যখন খুশি হয়েছেন তাহলে খুশির জন্য, খুশি হলে মানুষের নাস্তা খাওয়ায় না? ও কথা কয় না? বিসমিল্লাহ করে পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দেন। বেশি চাই নেই, 100, 200, 500 আল্লাহ নবীর মোহাব্বতে 100, 200, 500 আজকের মাহফিলের লেগে একটু দেন চাই, জান্নাতে যাওয়ার লেগে 100, 200, 500 100 আমি দিব না? আপনি দিলে
আমি দিলাম আপনি দিয়া ওই যে আমার পকেটে 200 টাকা পাইছি মারহাবা আমারটাও দিলাম না 100 250 500 এই একটু ভাই রাখেন আর লোক ফরো মন রাখেন না ওই এখন না ভাই এক ভাই 500 টাকা দিছে আর আমি কমু তো ভাই এক ভাই 500 আমার ভাই 500 টাকা দিছে কে নাম জানি না আরেকজন ভাই দিছে 500 টাকা মারহাবা আর দরকার না মারহাবা আল্লাহ আরেকজন 220 এ ফাগলাগুলি রে আল্লাহ তুমি কবুল করো ও আল্লাহ তোমার নবীর পক্ষে হাত দিছি আল্লাহ সাথে সাথে দিয়ে আল্লাহ কবুল করো আল্লাহ মাহফিলের কবুল করো ভাই একটু হাতটা দেন না ফকটে অনেকের কইছি ভাই একটু হাতটা নামাইয়া ফকটে দেন ফকটে দেখেন যার হাতটা তার ফকটে দিয়েন লগেরটার ফকটে দিয়েন না কিন্তু আবার সমস্যা আছে কই মহিলার কই একজন লোক একটু মহিলার কাছে যান ভাই 100 টাকা চাইছে 100 বেশি জানি ভাই এখন বর্তমান সময় লেগে 100 টাকা কি টাকা 100 টাকা টাকা হইছে না দেন দেখছেন মারহাবা আসলে অনেকগুলি টাকা শর্ট হ্যাঁ দেখছি অনেকগুলি টাকা শর্ট তাই আপনাদেরকে একটু শরীক করাইলাম তাড়াতাড়ি সুবহানাল্লাহ ওয়ালা আসে আগে 45 টাকা সাড়ে 500 টাকা আমার এক বাজান খুশিদ মিয়া নাম 2000 টাকা মহব্বত দান করছে শর্ট হয়েছে না উনি 5000 টাকা দেবেন 2000 ওনার লাগে তো কত 5000 আর টিকটক পারে আল্লাহ ছাড়া দাও দেন 2000 দেন দিব আল্লাহ আর বাকিটা ফরে দিন লড়াই দিও দাও দেন মারহাবা কো আরো জোরে কিছু টাকা শর্ট একটু একটু শর্ট আছে বলে আপনাদের কাছে চাইতেছি দেন এত বড় ফ্যান্ডেল হইছে জীবনে তো কত টাকা কত কি দিকে ভাই ও টাকাটা নেন আরেক ভাই 100 টাকা দিছে মারহাবা তাড়াতাড়ি ওই ভাইয়ের টাকাটা নাও রাইট দূরের কিছু নাই যারা পারেন দেন হ্যাঁ এটা আর দিল আর দুজনে 200 টাকা দেন তাড়াতাড়ি ভাই একজন ভাই একটু মহিলার কাছে যারা টাকাটা তুলছেন আরেকজন 100 টাকা হ্যাঁ এই টাকাটা এদিকে নিয়ে আইন এদিকে দেখেন আবার টেয়াটা লই এদিকে যাইন কেন ভাই বহুত দুঃখ আছি কারণ আমগর মারহাবা খুশিদ মিয়া দিছে আমাদের ভাই মা বাবার লেগে দোয়া আল্লাহ ভাই কুরশদ না এদিকে আইন এই শুনেন কুরশদ মা বাবা আসেনি মারা গেছে মাল লাগে দিছে 1000 বাপের লাগে 1000 মা বাবা মারা গেছে দুইজনের লাগে কুরশদ ভাই 1000 2000 টাকা আরো জন মারহাবা এখন ভাবি রাগ করবো না মা বাবার লেগে তো আমি তো বাচ্চা আছে আমার লেগে একটু দিতে হইব না অনহের বউর লেগে 500 টাকা দো কি কর বউর লেগে একটু দোয়া করার দরকার আছে না নাহলে তো আজকে দরজাটা খুলতো না মা বাবার লেগে দোয়া করাইছ আমার লেগে দেয়নি দেখছি আল্লাহ আমার ভাই কুরশদ ভাই মা বাবা মারা গেছে বউটা আছে আল্লাহ রে মার লাগে 1000 বাপের লেগে 1000 আমি মোহাব্বত করে ভালোবাসে কইছি বাবির লেগে একটু দেন বাবি আমার লেগে আজকে শূন্য দোয়া করবো আমার লেগে হুজুরে দোয়া করাইছে আল্লাহ বাবির নামের মধ্যে হায়াত দা তার ফ্যামিলির রহমতের জন্য 500 মোট 2500 টাকা মারহাবা গন চাইছিলাম কত 5000 চাইছিলাম কত অর্ধেক কইছিনি আমি কইলাম অর্ধেক হলেও লুম লইলাম আর আল্লাহ কবুল করো আমিন কর আজকের মাহফিলে যারা প্রত্যেকের সহযোগিতা কবুল করো